রকম জিনিসের প্রমাণ সেখানে পাওয়া গেছে লোথালে। স্ক্রিপ্ট যদি দেখি, হরপ্পা সভ্যতার লিপি ছিল খুব বিখ্যাত এবং এই লিপিকে আমরা বস্ত্রভেদন স্টাইলের লিপি বলতে পারি এবং এই স্টাইলটা হলো বাম থেকে ডান দিকে প্রথমে লেখা, তারপর ডান থেকে বাঁ দিকে লেখা। এই ধরনের লিপি আমরা মিশরে হায়ারোগ্লিফিক লিপির কথা বলতে গেলে দেখতে পাই, তবে সুমেরুর যে কিউনিফর্ম লিপিটা আছে সেই লিপি থেকে এটা ছিল আলাদা। প্রধানত হরপ্পা সভ্যতার লিপি ছিল পিক্টোগ্রাফিক এবং পিক্টোগ্রাফিক লিপি অর্থাৎ যে লিপিতে চিত্রলিপি বলা হয়, ছবি এঁকে এঁকে যে লিপিগুলো বোঝানো হতো। এই জন্য এই লিপিকে আজ পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি। তাই হরপ্পা সভ্যতাকে আমরা অনেক সময় প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলি। প্রোটো হিস্টোরিক্যাল এরা এই সভ্যতাকে বলা হয়। আবার এই সভ্যতাটা তাম্র বন যুগে গড়ে উঠেছিল, তাহলে তাম্র বন যুগের সভ্যতা এটাকে আমরা বলতে পারি। এই সভ্যতার যে স্ক্রিপ্টগুলো ছিল, যেগুলো লেখা হতো, প্রধানত সেই লেখাগুলো চিত্রলিপি ছিল এবং এই লিপিতে মোটামুটি 400টার মতো চিহ্ন পাওয়া গেছে। 400টার মতো চিহ্ন পাওয়া গেছে এবং এই লিপির থেকে আমরা মোটামুটিভাবে হরপ্পা সভ্যতা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি ছবিগুলো দেখার পর। পিক্টোগ্রাফিক এই লিপিগুলো বিভিন্ন জায়গায় হরপ্পার পাওয়া গেছে। লিপির যে খোদাই করা জিনিস মেসোপটেমিয়াতেও পাওয়া গেছে, বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। রিলিজিয়ন যদি আমরা দেখতে চাই, রিলিজিয়ন কেমন ছিল, জানা যায় হরপ্পা সভ্যতায় মন্দির পাওয়া যায়নি কোনো। হরপ্পা সভ্যতায় মূর্তি পূজা হতো কিন্তু মন্দির পাওয়া যায়নি। মূর্তি পূজা বেশি হতো মাতৃদেবীর, মাদার গডেসের। এছাড়াও পশুপতি শিব ছিল প্রধান দেবতা এবং এই পশুপতি শিবকে কেন্দ্র করে ঘিরে বিভিন্ন একজন যোগী মূর্তি আমরা শিলে দেখতে পাই। একটা শিল আবিষ্কৃত হয়েছে, তাতে একজন যোগী মূর্তি বসে আছে দেখতে পাই এবং তাকে ঘিরে বিভিন্ন পশুরা আছে। তাই অনুমান করা হয় তিনি পশুপতি শিব বা আদি শিব। তাকে ঘিরে হরিণ, হাতি, বাঘ, গন্ডার, এই ধরনের বাফেলো, এই ধরনের বিভিন্ন জন্তুরা তাকে ঘিরে আছে। তো এসব প্রমাণ আমরা পাই। মাদার গডেস, আদি শিবা, পটশিবা ছাড়াও আমরা অশ্বত্থ গাছ বা পিপল ট্রির এখানে পূজা হতো, লিঙ্গ বা যোনির পূজা হতো। এছাড়া বিভিন্ন পাখি যেমন ঘুঘু পাখি, পায়রা, এদেরও পূজা হতো বলে প্রমাণ পাওয়া যায়। হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারো শহরে একটা বিশেষ স্নানাগার পাওয়া গেছে, যে স্নানাগারটা শোনা যায় নাকি প্রত্নতত্ত্ব কেন্দ্রের যে উপাদানগুলো আছে সেগুলোর প্রমাণ থেকে জানা যায় এই স্নানাগারটাতেই ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো। এবং হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে একজন মূর্তি পাওয়া গেছে একজনের, এবং এই মূর্তিটা একজন যোগীর এবং এই যোগীর মূর্তিটা বিশেষ এই মূর্তিটা স্থাপত্য শিল্পের একটা নিদর্শন হরপ্পা সভ্যতার। মনে করা হয় যেন কোনো যোগী বা কোনো বিশেষ কোনো